সাগরপথে আমদানি কিংবা চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের পর সাধারণত নৌপথ, ট্যাঙ্ক, লরি আর রেল ওয়াগনে দেশের নানা প্রান্তে পরিবহন করা হয়ে থাকে জ্বালানি তেল। তুলনামূলক সময় সাপেক্ষ এই প্রক্রিয়ায় পদে পদে থাকে চুরি, পদ্ধতিগত লোকসান আর অপচয়ের ঝুঁকি। প্রথাগত এই অবস্থা বদলাতে 2018 সালে নেওয়া হয় চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত 250 কিলোমিটার পাইপলাইন নির্মাণের উদ্যোগ। 2020 সালের ডিসেম্বরে প্রকল্প শেষ করার প্রাথমিক লক্ষ্য থাকলেও পরে দুইবারে মেয়াদ বাড়ানো হয় আরও 4 বছর। বাড়ে প্রকল্প ব্যয়ও। তবে দ্বিতীয় দফা বর্ধিত সময়েও শেষ হয়নি কাজ। ডিপিপি পর্যায়ে বিভিন্ন সময় এস্টিমেশন, তারপর ডিপিপি করে কোন মডালিটি নির্ধারণ, এই কারণে কিছুদিন দেরি হয়েছে। মার্চে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে। হোপফুলি এপ্রিল থেকে আমরা এটা কমার্শিয়াল অপারেশনে যাওয়ার চেষ্টা করব। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানাচ্ছে 16 ইঞ্চি ব্যাসের 250 কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে কেবল ডিজেল পরিবহন করা হবে, আর বছরে তার পরিমাণ হবে 27 লাখ মেট্রিক টন। ভবিষ্যতে চাহিদা বাড়লে সুযোগ আছে এ সক্ষমতা 54 লাখ মেট্রিক টনে উন্নীত করার। এতে জ্বালানি পরিবহনের সময় ও খরচ দুই বাঁচবে, বছরে সাশ্রয় করা যাবে 236 কোটি টাকা। আর তা সম্ভব হলে 16 বছরেই উঠে আসবে 36,000 কোটি টাকার বিনিয়োগ। আমাদের বিভিন্ন ছোট ছোট ট্যাঙ্কারে করে এগুলো আনতে হতো, অনেক হ্যাজার্ড আছে, সেই ট্যাঙ্কার আমাদের ইউজ করতে হবে না এবং আমাদের কস্ট মিনিমাইজ হয়ে যাবে। এবং আমরা এটা অটোমেশনের আওতায় আছে যতটুকু পাইপলাইন, সো দ্যাট এখানে আমাদের কিন্তু ওয়েস্টেজও অনেক কমে যাবে। যেহেতু ঢাকা এবং চিটাগংয়ের মধ্যে একটা বিরাট অ্যামাউন্ট অফ তেল আমাদেরকে কন্টিনিউয়াসলি ট্রান্সফার করতে হয়, মোর রিলায়েবলি আমরা যখন দরকার তখন আমরা এই দুইটা সেন্টারের মধ্যে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে যদি আমরা এই ট্রান্সফারগুলো করতে পারি, তাহলে আমি মনে করি এটা আমাদের লং টার্মে এটা লাভ হবে। পাইপলাইনের নিরাপত্তাগত ব্যবস্থাপনায় থাকছে স্কাডা টেলিকমিউনিকেশন ও ক্যাথোডিক সুরক্ষা পদ্ধতির মতো আধুনিক প্রযুক্তি নির্ভর স্বয়ংক্রিয় নজরদারি। জ্বালানি তেল পরিবহনে দীর্ঘ 250 কিলোমিটার পাইপলাইন ও সংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামো নির্মাণ বিপিসির জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। আর বিপুল কর্মযজ্ঞ শেষে বহুল কাঙ্ক্ষিত সে পাইপলাইন এখন বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রায় প্রস্তুত, যা দেশের জ্বালানি খাতের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, গোদনাইল রিসিভিং টার্মিনাল, নারায়ণগঞ্জ।